সালাম স্যার। মদ খেয়ে ডিউটিতে এসেছো? প্রতিদিন খাই। আপনি আজকে জানলেন? তোর নাম কি? হাওলাদার কদম আলী স্যার। কাল থেকে যদি মদ খেয়ে ডিউটিতে আসিস তাহলে সাসপেন্ড করে দেব। কাল কেন স্যার? করতে যদি হয় আইজি এক্ষুনি করে। মদ না খাইলে আমার হাত পা মাথা কিছুই কাম করে না স্যার। বড় সাহসের সহিত সত্য কথা বলছিস তুই? সত্য কথা বলার অধিকার সবার আছে স্যার। কি আছে? কি আছে এই চাকরিতে? যে টাকা বেতন পাই তা দিয়ে সংসারের এক বেলা চুলা চলে না। বাড়ি গেলে সংসারের অভাব নিয়ে বউ খালি ঝগড়া করে। এইসব আর ভালো লাগে না স্যার, ভালো লাগে না। তাই মদ খেয়ে সব ভুলে থাকি। স্যার, আপনি আইসে সবার ঘুষ খাওয়া বন্ধ করে দিছেন, কিন্তু আমি বন্ধ করি নাই। আমি ঘুষ খাই, আগেও খাইছি, এখনো খাই, ভবিষ্যতেও খাবো। পারলে আমার সাসপেন্ড করে দেন। আমি গিয়া সন্ত্রাসী দলে যোগ দেবো। তখন সবাই আমার সম্মান করে বলবে, কদম আলী ভাই সালাম, কদম আলী ভাই সালাম, কদম আলী ভাই সালাম। ভিতরে আসবো স্যার? এসো। স্যার। কি কিছু বলবে? কি আজকেও মদ খেয়ে এসেছো নাকি? স্যার, আমি আপনার লোকে বেয়াদবি করছি, আমার শাস্তি দেন স্যার, আমার শাস্তি দেন স্যার, আমার শাস্তি দেন। হে কি করছো? আমার সাসপেন্ড করে দেন, আমার সাসপেন্ড করে দেন। আরে তুমি তো কোনো অপরাধ করনি, তোমাকে সাসপেন্ড করবো কেন? না স্যার, আমি অপরাধী, আমি পাপী। আপনি আমার সংসারের জন্য আমার বউর হাতে টাকা দিচ্ছেন, আর আমি আপনার এই অনুতপ্তের পানিতে আজ তোমার সমস্ত পাপ ধুয়ে গেল। আজ থেকে তুমি একজন সত্যিকারের মানুষ রূপে জন্ম নিলে। স্যার, আজকের পর থেকে আমি আর কোনো দিন ঘুষ খাবো না। আপনার দেখানো আদর্শের পথ আমি অনুসরণ করুন স্যার। নাসির ভাই, ভাগতে ভাগতে হয়রান হয়ে গেছ, ল একটু বিশ্রাম করে ল। নাসির ভাই আমার মাইরেন না, আপনি যত টাকা চান আমি দেবো। এখন দেবে কেন? যখন আমার লোক গিয়েছিল তখন তো বলেছিস পুলিশকে খবর দিবি। ভাই, পুলিশকে খবর দিবি, দে খবর, এবার দে খবর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। না, নাসির খান কাউকে মাফ করতে জানে না। নাসির খানের আদালতে ভুলের শাস্তি মৃত্যু। শোন শোন,
গড, কে কে খুন করেছে বলুন আপনারা, বলুন, আরে বলুন আপনারা, মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন না, আমাকে বলুন, আপনাদের কোনো ভয় নেই, বলুন আমাকে। আমরা দেখিনি কে খুন করেছে। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর একটি লোক খুন হলো, আর আপনারা বলছেন কেউ দেখেননি। এ আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই দেখেছেন। বলুন, বলুন আমাকে, তা না হলে আমি আপনাদের সবাইকে গ্রেফতার করতে বাধ্য হব। শুনুন, একটি কথা শুনুন, আপনারা শুধু পুলিশকেই দোষারোপ করেন। আরে পুলিশের কি দোষ? হ্যাঁ, আপনাদের চোখের সামনে খুন হলো, আপনারা কেউ মুখ খুলবেন না? পুলিশ চালের বাজি রেখে আসামি ধরে আদালতে নিয়ে যায়, আপনারা কেউ সাক্ষী দেন না। এই জনগণ আপনারা, এই জনগণ, হ্যাঁ, আরে পুলিশ কিছুই করতে পারবে না যদি আপনারা সচেতন না হন। আপনারা যতদিন সচেতন না হবেন, এভাবে সন্ত্রাসীরা একটার পর একটা খুন করে যাবে। সুতরাং এখনো সময় আছে, জেগে উঠুন, জেগে উঠুন। আর কতদিন মুখ বুঝাই সন্ত্রাসীদের অত্যাচার সহ্য করবেন? সাব্বাস ডাক্তার, সাব্বাস। এবার না রইল বাঁশ, না বাজবে বাঁশি। এনজয়, এনজয়, এনজয় করুন মিস্টার আসগার চৌধুরী, ভালো করে এনজয় করুন। এর চেয়ে বেশি কিছু আর আপনার কাছে কি বা আশা করা যায়? দিবার মতো একটা অসহায় মেয়েকে আপনার ভাই তুলে নিয়ে গেল, তার দেহটাকে তুলে নিয়ে গিয়ে পুতুলের মতো খেলা করল, পশুর মতো নির্মম ভাবে তার ইজ্জত লুটে নিল, আর আপনি তার বিচার না করে উল্টো মেয়েটাকে হত্যা করলেন। এই তো আপনার মানবতার মনুষ্যত্ব। ছি আসগার চৌধুরী, ছি, আপনি তো মানুষ না, আপনি যে মানুষ নামের কলঙ্ক। আপনারা বাঁচতে পারবেন না মিস্টার চৌধুরী। আদালতের সমস্ত অপকর্ম প্রমাণিত হবে, আপনার ভাই ফাঁসিতে ঝুলবে, আর জনতার সামনে খুলে যাবে আপনার ভালো মানুষের মুখোশ। না সিরাজুল হক, না, তুমি আমার কিছুই করতে পারবা না। ভাবছো আমার মানিজ্জত ধুলাই মিশাইয়া দিয়া তুমি আমার গদি দখল করবা? না 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 না, তোমার এই স্বপ্ন আমি সফল হইতে দেব না, কিচ্ছুতেই না। মিস্টার চৌধুরী, আপনি বোধহয় এখনো জানেন না, ওই মেয়ে মারা যাবার আগে ইন্সপেক্টর রাজার কাছে সমস্ত স্টেটমেন্ট দিয়ে গেছে। রাজা কেস ওপেন করেছে। রাজা কেস মুভ করার অর্থ মুন্নার গলায় নিশ্চিত ফাঁসির দড়ি। চৌধুরী, পাপ চিরদিন ঠেকে রাখা যায় না। আপনাদের পাপ আজ কানায় কানায় পূর্ণ হয়েছে, এখন তার শাস্তি আপনাদের পেতেই হবে। চলে